নমস্কার বন্ধুরা, আমার নাম শিপন আর আপনারা দেখতে শুরু করেছেন আমার ইউটিউব চ্যানেল DIY with শিপন। বন্ধুরা, আমি এই মুহূর্তে যে গালিব স্ট্রিটের রন্তুদার দোকানে, আমার হাতে দেখুন কিছু সুন্দর অর্কিড গাছ আছে। তো বন্ধুরা, এই অর্কিডগুলোকে বলে ডেন্ড্রোবিয়াম সোনিয়া। তো এই যে অর্কিডগুলো দেখছেন, এই অর্কিডগুলো কিন্তু আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গের ওয়েদারের জন্য খুব ভালো। আপনারা অনেকে অর্কিড করতে চান, তো আপনারা অর্কিড করতে শুরু করেই প্রথমে আপনারা ফিলোনোসিস বা ক্যাটালিয়া বা অন্যান্য দামি অর্কিড কিনে ফেলেন। সেইগুলো না কিনে আপনারা যারা অর্কিড নতুন শুরু করছেন তারা কিন্তু এরকম ডেন্ড্রোবিয়াম সোনিয়া দিয়ে শুরু করতে পারেন। এই গাছগুলো কিন্তু বন্ধুরা আমাদের এখানকার ওয়েদারের জন্য খুব ভালো এবং এই গাছগুলো কিন্তু করাও খুব সহজ। এই গাছগুলো দেখুন শুধু নারকেল ছোবার মধ্যে বসানো আছে, আর এর মধ্যে আর কিছু দেওয়া নেই। তো আপনারা প্রথমে এই অর্কিড কিনে নিয়ে কোনো দামি পটিং মিডিয়া বা অন্যান্য জিনিস কেনার দরকার নেই। আপনারা কিন্তু এ ধরনের নারকেল ছোবড়ার মধ্যেও যদি ইচ্ছা করেন সুন্দর অর্কিড করতে পারবেন। তো অর্কিড গাছ তো অন্য গাছের গায়ে জন্মায়, তো দেখুন এই নারকেলের ছোবড়ার মধ্যে কিন্তু সেই ধরনের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হয়েছে, যেটা হ্যাঙ্গিং এর মতো অবস্থায় আছে। তার ফলে যেটা কি হবে, এই শেকড়গুলো দেখুন হ্যাঙ্গিং এর মতো রয়েছে, এরা এই বাতাস থেকে এদের জলীয় বাষ্প বা অন্যান্য যে নিউট্রিশন দরকার সেগুলো সংগ্রহ করতে পারে। আর যেহেতু শেকড়গুলোতে জল জমে যাবে না, সেই জন্য গাছগুলো শেকড় পচারও সম্ভাবনা নেই। তো আপনারা যারা এই ডেন্ড্রোবিয়াম সোনিয়া বা অর্কিড করতে চাইছেন তারা কিন্তু এই ধরনের মানে নারকেল ছোবড়াতে করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের গাছ সহজে মরবে না। এইগুলোতে আপনারা যখন জল দেবেন তখন সকালবেলা জল দেবেন। সকালবেলা স্প্রে করে জল দিলে কি হবে, সেই জলটা এটা সারাদিন অ্যাডজাস্ট করে নিতে পারবে। তার ফলে গাছের যে রুট রট বা অন্যান্য সমস্যা থেকে মুক্তি পাবেন। আর এই গাছগুলোকে সেমি শেডেড এরিয়াতে রাখবেন, কিন্তু যেখানে রিফ্লেক্টেড সানলাইট আছে সেরকম জায়গাতে রাখবেন। একেবারে অন্ধকারে কিন্তু রাখবেন না, একদম অন্ধকার জায়গায় রাখলে কিন্তু এই অর্কিড গাছ ভালো হয় না। আর আরেকটা যেটা বলার বন্ধুরা, সেটা হচ্ছে এই অর্কিড গাছ আপনারা অনেকে আছেন বাড়িতে নিয়ে বিভিন্ন সময় দিনের বিভিন্ন জায়গায় রাখেন, সেটা করবেন না। যেই গাছটা যেখানে রাখবেন সেই জায়গাটাতেই সারাদিন রাখবেন এবং সেইভাবে সেটিং হলে কিন্তু এই গাছে সুন্দর ফুল আসবে। আর আপনারা যদি বারবার এই গাছ নাড়াচাড়া করেন তাহলে কিন্তু এই গাছ ভালো হবে না। আর বন্ধুরা, আপনারা যদি এই ডেন্ড্রোবিয়াম সোনিয়া অর্কিড কিনতে চান তাহলে গালিব স্ট্রিটের রন্তুদার দোকানে চলে আসবেন। রন্তুদার দোকানে এই ধরনের গাছগুলো সাইজ অনুযায়ী বিভিন্ন রকম দামে পাওয়া যায়। 200 টাকা থেকে শুরু করে 450 টাকা দামের মধ্যে এই ডেন্ড্রোবিয়াম সোনিয়া সিডগুলো বিক্রি হচ্ছে। এর মধ্যে দেখুন সুন্দর ফুলও হয়ে আছে, আর এই রুট সিস্টেমটা দেখুন কত সুন্দর। বন্ধুরা, এই অর্কিড কিন্তু এই শেকড়ের মাধ্যমে বাতাস থেকে নিউট্রিশন এবং জলীয় বাষ্প সংগ্রহ করে। তো আপনারা নিয়ে কিন্তু এই অর্কিডের শেকড় ছোবড়গুলো কেটে দেবেন না। অনেকে ভাবেন যে শেকড় বোধহয় বড় হয়ে গেছে, কেটে দিলাম, তাহলে কিন্তু আপনাদের গাছ মরে যাবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন।